বাংলাদেশের মানুষের কাছে বলবো, এখন আমি ভাই অসহায়, আমি এখন নিরুপায়, আমি কি করব এখন? দেখেন, ও যেভাবে ইচ্ছা করতেছে সেভাবে মামলা করতেছে, সেভাবে জিটে করতেছে, আর যেভাবে পারে সেভাবেই আমাকে আটকানোর চেষ্টা করতেছে, একটার পর একটা মামলা করতেছে, একটার পর একটা জিটি করতেছে। এই কিছুদিন আগেও যখন আমি কাঠগড়ায় উঠলাম, তখনও একটা জিটি পেশ করছে, তখন আমি জানিও না, সেটা আমি শুনলাম সেই কাঠগড়াতেই। তখন আমার অনেক মানে ভয় লাগতেছিল যে আমি কি আবার জেলে যাব, আমি কি আবার আমার ফ্যামিলিকে হারাই ফেলবো। তো আমি আমার দর্শক যারা আছেন বা জনগণ যারা আছেন তাদের কাছে আমি ন্যায্য বিচারটাই চাই। আপনারাই দেখেন কি কি করছে। এই ওর আসলে এটা কি মাথায় সমস্যা, নাকি ওর মাথায় ঠিক আছে, আমার মাথায় সমস্যা, এগুলো আপনারাই বিচার করেন। আপনারা এগুলার বিচার করবেন, আমি আপনাদের কাছে বিচারটা ছেড়ে দিলাম। এই জনগণের উপর আমি ছেড়ে দিলাম। আমি চাই বাংলাদেশের আইন আরো কঠিন হোক, আরো শক্ত হোক, আরো ভালো হোক। পুরুষদের দিকেও একটু তাকাক। মেয়েদের দরকার সাপোর্ট, ঠিক আছে, মেয়েদের দরকার, কিন্তু মেয়েদের এই আহ, মানে আইনটা যে অন্যান্য মহিলারা বা মেয়েরা অপব্যবহার করছে, এই জিনিসটা দিকে লক্ষ্য দিক, এইটাই আমি চাই। আইনগুলো থাকুক, আইনগুলো ভালো, আইন যা করে ভালোর জন্যই করে, আর আইনের প্রতি অনেক সম্মান, অনেক শ্রদ্ধা আমার। আমি চাই আইনের অপব্যবহার যেন মানুষ করতে না পারে, এটা দিকে আইন একটু লক্ষ্য লক্ষ্য দিক, ভালো হবে। মানুষ টাকার জোরে বা মানুষ তার ব্যাকগ্রাউন্ডের জোরে, তার বাবার পজিশনের জোরে বা তার এক্স হাজবেন্ডের জোরে বা তার প্রেজেন্ট হাজবেন্ডের জোরে যে ক্ষমতাগুলো দেখায়, ক্ষমতার অপব্যবহার করে, এগুলো যেন করতে না পারে, এই দিকে ফোকাস দেয়, এটাই আমি চাই, আর কিছু না। আমরা দেখেছি যে একটা নারী কাঁদলে শত শত পুরুষ হাজির হয়ে যায়। একটা পুরুষ কাঁদলে তার আশেপাশে কেউ থাকে না। আহ এখান থেকে তোমার কোনো মনোক্ষুণ্ণ আছে কিনা? মনক্ষুণ্ণ, এটা এটা আসলে আমি যদি এখন বলি, মনে হলো যে একটা একটা ইন্টারন্যাশনাল ফিল্মের ট্রেজার চলতেছে, ইন্টারন্যাশনাল ফিল্মের একটা ফিল্ম লঞ্চ হয়েছে, এরকম একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে এটা। হ্যাঁ, S3 লাইফস্টাইল। অবশ্যই কেনাকাটার ইচ্ছা আছে আমাদের। বড় আসবে না, এটা কেন ছিল? আর না, এটা ভুল শুনছেন, আমি আসবো এটা আগে থেকেই জানতাম যে আমি আসবো, এই জন্য আমি গ্রাম থেকে চলে আসছি। আজকে দেখলাম যে মিমের কাছে যাওয়া যাচ্ছিল, মানে লজ্জা পাচ্ছিল মামুন কেন? লজ্জা পাচ্ছি না আর্টিস্ট, তো ওনার সাথে যাব, পাশাপাশি দাঁড়াবো, একটু লজ্জা, আর উনি আমার থেকে হাইটও অনেক বড়, এই জন্য একটু। আমরা কিন্তু বারবার বলছিলাম যে মামুন মিমের কাছে যাও, মামুন মিমের কাছে যাও। আসলে আমাকে বলছেন, আমি খেয়াল করতেছিলাম, কিন্তু আমি যদি যাই এখন, আপু কেমন ফিল করে, তারপর আপুর কেমন ভালো লাগে না লাগে, বিষয় আছে অনেক কিছু। তো প্রথম ইমপ্রেশন সুন্দর হোক, আস্তে ধীরে ভালো কাজ হবে। জীবনের শুরু থেকে একটা বড় ধাক্কা যেটা বলতে গেলে, সেখান থেকে আসলে কি নারীর প্রতি কোনো না, 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 আসলে মনোভাব খারাপ ছিল? না, নারীর প্রতি মনোভাব খারাপ কেন হবে? নারী হচ্ছে মা, নারী হচ্ছে বউ, নারী হচ্ছে বোন, আর নারী সবচেয়ে সম্মানের জায়গা। আর আমার মা যেমন নারী। তো একজন নারী খারাপ দেখে গিয়ে সব নারী খারাপ হবে, এটা হচ্ছে ভুল ধারণা। ও খারাপ, ওই খারাপ, আর কেউ খারাপ হবে এরকম চিন্তা করি না। ভালোবেসে ভুল করেছি, এটা কিন্তু কোনো মনে হয়? হ্যাঁ, মনে হয় মাঝে মধ্যে যে ভালোবেসে ভুল করেছি, একজনকে ট্রাস্ট করে ভুল করেছি, একজনকে বিশ্বাস করে অনেক ভুল করেছি। আমরা কিন্তু মামুন নায়ক। এটা আসলে এটা লেলা বের করছে, ওই বের করছে, এটা ফেক। ও আপলোড করাচ্ছে, প্লাস ওর আশেপাশে মানুষজন দিয়ে আপলোড করাচ্ছে, এটা ও করছে, এটা আমি জানি না, এগুলোর মধ্যে আমার কোনো হাত নেই। আমি গিয়েছিলাম আপনার কাবিন অফিসে, যে দেখি যে কোনো খোঁজ খবর নেই, এটা এটা ফেক একটা কাবিন নামা বের করছে লেলা, নানান ভাবে মামুনকে আটকানোর চেষ্টা করছে, আটকানোর চেষ্টা করছে। কিন্তু পারছে না। এতে করে জনপ্রিয়তা বাড়ছে নাকি কমছে? আমি জনপ্রিয়তার এখানে কিছু দেখি না, এখানে বিষয় হচ্ছে আমার বেঁচে থাকার সংগ্রাম, আমার বাইরে থাকার সংগ্রাম। নিবে না বা ওইভাবে আমাকে গ্রহণ করবে না, কে কিভাবে গ্রহণ করবে আমি জানি না। তো যে যখন আপনি নিজে ওই জায়গাটায় পড়বেন, ওই পরিস্থিতিতে পড়বেন, ওইরকম একটা বেকায়দায় পড়বেন, তখন বুঝতে পারবেন যে পুরুষ হয়ে কতটা অসহায় আপনি বাংলাদেশে। মানুষ না বুঝে যখন অনেক কথা বলে, তখন আসলে মন খারাপ লাগে, একটু কষ্ট হয় যে আসলে আমি এই কাজটা করি নাই, এই জিনিসটা আমার উপর জুলুম হচ্ছে বা আমার উপর ব্যভিচার হচ্ছে, তার উপর মানুষও যখন ওটা সাপোর্ট করে, তখন মানে ভিতর থেকে ভেঙে যায় মানুষ। কার মোবাইলটা বাজতেছে, একটু বন্ধ করে দেন। তাই এটা নিয়ে ওরকম গভীর ভাবে চিন্তা ভাবনা করি নাই। আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করবে, আল্লাহ তাআলা যেভাবে পাঠাবে, এভাবেই আমি শুকরিয়া, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মনে মনে আল্লাহর কাছে কি চাও যে মনে মনে সেটাই আল্লাহর কাছে বলছে? চাই, আল্লাহ আমাকে এই জঞ্জাল থেকে মুক্তি দাও, না হলে আমার মনে হচ্ছে, মাঝে মধ্যে মনে হয় আমি এই পৃথিবী ছেড়ে দিই, নয়তো বা এই বাংলাদেশ ছেড়ে দিই, এরকম ফিল হয় মাঝে মধ্যে আমার। কারণ ও যেভাবে অনবরত মামলা দিচ্ছে, আমাকে জিডি করতেছে, ওর মন মতো করে করতেছে, এটা কিভাবে করছে এটা ও জানে। আর বাংলাদেশ আইন জানে, আমি জানি না এগুলা। কারণ আইন নিয়ে অত পড়াশোনা করিনি, আমি অত এডুকেটেডও না, অত কিছু বুঝি না। ওরা অনেক এডুকেটেড পার্সন, অনেক টাকাওয়ালা পার্সন, ওদের ব্যাকগ্রাউন্ডে অনেক আর্মি, পুলিশ, ব্রিগেডিয়ার অনেক কিছু আছে।
আমার ব্যাকগ্রাউন্ডে অত কিছু নাই ভাই, আমি একটা গরিব ফ্যামিলির ছেলে, গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি ভাই। এখনো গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে ও আমাকে টোকাই বলে সাক্ষাৎ করতেছে বা বলতেছে, ও অনেক কিছু বলতেছে, একটা টোকাই কিভাবে বিএমডব্লিউ কিনছে, একটা বিজনেসম্যান কিভাবে মানে পারতেছে না, এমবিএ করতে পারতেছে না, মাস্টার্স করতে পারতেছে না, একটা টোকাই কেমনে করতেছে, এটা করতেছে, আমাকে টোকাই বলতেছে। নো প্রবলেম, আগে ছিলাম ওর কাছে কিং, এখন আমি ওর কাছে টোকাই। এটাই হচ্ছে মানে সময়ের সদ্ব্যবহার। যখন আমি ওর প্রয়োজন ছিলাম তখন আমি ছিলাম কিং, এখন যখন প্রয়োজন নাই, এখন আর দরকার নাই, এখন রাস্তা টোকাই হব, বস্তি হব, এটা হবো সেটা হবো, বহুত কিছুই হব। এটা মানুষ, এটা যে মানুষ কতটা লেম হতে পারে, মানুষ কতটা ছোট লোক হতে পারে, টাকা পয়সা হলেই মানুষ বড় বড় মনের উদার মনের মানুষ হতে পারে না, টাকা পয়সা থাকলেই মানুষ উদার মনের মানুষ হতে পারে না। এটাই হলো তার চাক্ষুষ প্রমাণ। আচ্ছা, আচ্ছা ভাই, আমি বলি দাঁড়াও, একটা একটা কথা। মিনিট। আপনি কি 70 কোটি টাকা দিতে পারবেন বলে আপনার মনে হয়? 100 কোটিকে আমি আমার জীবনটা দিয়ে দিব, আমার যত অর্গান আছে আমার সব অর্গান গুলো খুলে নিয়ে যাবে, সমস্যা নাই তো। বাংলাদেশ আইন যদি বলে যে হ্যাঁ 100 কোটি টাকা দিতে হবে, আমি বলবো হ্যাঁ আমার অর্গান গুলো সবগুলো যা আছে, কিডনি লিভার টিভার যা আছে সব কিছু খুলে নিয়ে যান, নিয়ে একবার শেষ করেন ভাই, আমার মুক্তি দেন এখান থেকে। এগুলা কি মুক্তি পাবো না? এগুলা কি মজা চলতেই থাকবে এগুলা? বিএমডব্লিউ নিয়ে মানুষের স্বপ্ন থাকে, মানুষের, আমরা যে এত কষ্ট করি, এত স্ট্রাগল করি কেন? আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য। এখন এমবিএ করে মাস্টার্স কমপ্লিট করছে যারা, যা করছে, যাদের উদাহরণ দিচ্ছে সে, তাদের হয়তো বা অ্যাচিভমেন্ট অন্য কিছু, তাদের চিন্তা ভাবনা হয়তো বা অন্য কিছু, তাদের স্বপ্ন অন্য কিছু। আমার স্বপ্ন ছিল এটা, আমি এই স্বপ্নটা বাস্তবায়ন কত করছি। টাকা দেখতে জানতে চাই। এটা খুবই রিজনেবল একটা প্রাইসে কিনছি আমি, খুবই কম একটা স্বল্প একটা প্রাইসে কিনছি, যে কেউ প্রাইসে, gift করছে? না না আমি স্বল্প একটা প্রাইসে নিজে কিনছি। আমার সঞ্চয় করা টাকা, আমার জীবনে যত টাকা ইনকাম করছি, আমার সব ইনকাম দিয়ে গাড়িটা। আচ্ছা, ফার্স্ট টাইম জি, শর্টকাট করে আমার শেষ করি।